আসসালামু আলাইকুম। আমাদের ক্যাপশন দেখে তোমার হয়তো বা মনে হইতে পারে যে ভাইয়া সেকেন্ড টাইম কখন থেকে শুরু করবো? ভাই আমি এখন থেকে তো শুরু করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কেন ভিডিওটা মেক করতেছি দেখো। সামনে তোমাদের এখন কোন ইউনিভার্সিটির পরীক্ষা? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমানে কিন্তু পঞ্চম স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, তারপরে জাহাঙ্গীরনগর, তারপরে রয়েছে কে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। হয়তোবা তাদের কার্যক্রম, তাদের একত্রিত ক্যাম্পাস এগুলো হয়তোবা নাই, বাট তারা কিন্তু পঞ্চম স্বায়ত্তশাসিত বাংলাদেশের অধ্যাদেশ অনুযায়ী। ওকে, তাহলে ভাইয়া আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও কখন থেকে শুরু করবো? দেখো, তোমরা যারা এইবার ফার্স্ট টাইমার আসছো, আমি কিন্তু তোমাদেরকে নিয়ে কথা বলতেছি। সেকেন্ড টাইমার যারা আসো, তোমরা কি করবা? এখন ডিসিইউ তে পরীক্ষা দিবা। যারা জিএসটি তে ভালো পজিশন ক্র্যাক করতে পারো নাই, তারা সবাই এটা দিবা। ন্যাশনালেও দিবা। ন্যাশনাল থেকে এখন ভালো কিছু করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি আমাদের শিক্ষার মানগুলো সামনের দিকে আরো অগ্রগতি হবে। ওকে, তাহলে ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন কি আমি আজকে থেকে শুরু করব? তো দেখো, তোমার সামনে কি রয়েছে? ডিসিইউ রয়েছে। তোমার এখন মনে হচ্ছে যে ডিসিইউটা শেষ করে আমি ভালোভাবে শুরু করব। এই বোকামি, এই ভুল কাজটা করবা না। কেন করবা না এটা আমি তোমাকে বলি। দেখো, ডিসিইউর এখনো কোনো সার্কুলার, প্রসপেক্টাস কোনো কিছুই তারা প্রোভাইড করে নাই। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে তাদের পরীক্ষা কবে হইতে পারে? উড়াউড়ি বিভিন্ন ধরনের যে খবর রয়েছে সে অনুযায়ী আমরা বুঝতে পারতেছি তাদের পরীক্ষা হইতে পারে জুন জুলাইয়ের দিকে। জুন জুলাইয়ের দিকে পরীক্ষা হইতে পারে। তার মানে এখনো কিন্তু তোমার হাতে অনেকটা সময় রয়েছে। নর্মালি সার্কুলার প্রকাশ হওয়ারও কিন্তু 1 মাস পরে কিন্তু পরীক্ষা হয়, কারণ অনেকে আবেদন করে, আবেদনগুলো জমা পড়ে, কোনো ধরনের প্রবলেম হ্যান ত্যান, আবেদনের জন্য সময় দেওয়া হয় 15 দিন 20 দিন এরকম সময় থাকে আর কি। তাহলে দেখো, জুলাইতে যদি তোমার পরীক্ষা হয়, এপ্রিল, মে, জুন, এখনো তুমি 3 মাস সময় পাচ্ছ। 3 মাসে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন অনেকে চান্স পেয়ে যায়, বুঝতে পারতেছো? আর তুমি এই পড়াগুলো তো বারবার পড়ে আসতেছো, তাই না? এখন তোমার কাজ হবে যে ভাইয়া, যেটাই হোক, আমার সামনে ডিসিইউ আছে, হ্যাঁ আমি ওখানে পরীক্ষায় অ্যাটেন্ড করব, কিন্তু ভাইয়া আমার কাজ হলো আমি আজকে থেকে সেকেন্ড টাইমকে টার্গেট করে আমি আমার প্রিপারেশনটা নিব। সেকেন্ড টাইমকে টার্গেট করে প্রিপারেশন নিব যাতে আমি ডিসিইউ তেও পরীক্ষা দিতে পারি। তোমার জন্য এখন সুযোগ কি জানো? যে আমার হাতে কি রয়েছে? 3 মাস সময় রয়েছে। তার মানে এই 3 মাসের মধ্যে আমার ভালোভাবে সবকিছু কমপ্লিট করতে হবে। তাহলে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেল, তোমার সেকেন্ড টাইম এর জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেল। সেকেন্ড টাইম লিখতে গেলে আমি নর্মালি জাবিকে লিখে ফেলতেছি। জাবি একজন সেকেন্ড টাইমারের প্রধান স্বপ্ন থাকে যে সে ঢাকার মধ্যে থাকবে আর রাজনীতি না চাইলে বিউপি। তো তার প্রধান স্বপ্নই থাকে জাহাঙ্গীরনগর, বিউপি, চট্টগ্রাম, রাজশাহী, এই চারটাই তার প্রধান স্বপ্ন থেকে যায় এখানে। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে কি করতে হবে তোমার? তাহলে এখন থেকেই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবা। কিভাবে শুরু করবা তুমি এখন? দেখো, তুমি এখন তোমার নিজের সাথে বুঝবা। দেখো, তোমার প্রবলেম যদি তুমি ধরতে না পারো তাহলে সলভ কিভাবে করবা? সলভ কিভাবে করবা এটা আমাদের দরকার। এটা আমার দরকার। এখন বলতে পারছি আমার সবগুলোই প্রবলেম, মানে ওই যে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এরকম হয়ে গেছে আর কি। বাট এরকম না, এটা আমরা সকলেই ভয় পাই। এখন তোমার কাজ হইলো টপিক সিলেকশন করা। টপিক সিলেকশন করা, এটা কাজ। কিভাবে এটা করবো ভাইয়া? দেখো, তুমি এখন কি করবা? ইংলিশ নিয়ে বসবা। ইংলিশ নিয়ে বসার পর তুমি যে গাইড বইগুলো ফলো করতেছো, এই গাইড বইগুলো ফলো করতে যেয়ে তুমি এখন দেখবা প্রায় সবগুলো গাইড বুকই সেম, লেকচার সবগুলোই সেম, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। টপিকস তুমি মিলাবা যে যে টপিকস গুলো থেকে কোশ্চেন আসতেছে, এই টপিকস গুলোকে আমি পারি নাকি আমি পারি না, কোনটা আমি পারি কোনটা আমি পারি না, এগুলো তুমি কি করবা? আলাদা করে লিখে ফেলবা, আলাদা করে এগুলো লিখে ফেলবা, চার্ট করে ফেলবা। এইভাবে সব, এইভাবে তোমার ইংলিশ, এইভাবে তোমার জিকে, এইভাবে তোমার বাংলা, এই সবগুলো টপিকস তুমি যখন লিখে নেবা তোমার আয়ত্তের মধ্যে সবকিছু চলে আসবে। তখন ইজিলি তুমি তোমার প্রিপারেশনটাকে আরো ভালোভাবে ফলপ্রসূ ভাবে তুমি এটা নিতে পারবা। তোমার নেওয়ার ক্ষেত্রে কিরকম করে হবে? তুমি যে পড়াটা পড়বা 1-4-7 এই রুলসটা ফলো করে তুমি পড়বা। আজকে যেটা পড়তেছো চতুর্থতম দিনে আবারও সেই পড়া রিভিশন দেবে, এবং সপ্তম দিনে তুমি আবারও সেই পড়াটা কি করবা? রিভিশন দেবা। তুমি যত বেশি রিভিশন দেবা তোমার পড়াটা তত ভালো মনে থাকবে, তোমার পড়াটা তত ভালো স্ট্রং হবে। এবং এই প্রত্যেকটা টপিকস এর উপর তুমি প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা। তুমি যত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা তোমার প্রিপারেশন তত স্ট্রং হবে। কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা প্রিলি, তোমার এখানে এমসিকিউ তোমাকে পাস করতে হচ্ছে, বা এমসিকিউ পরীক্ষা দিয়ে তুমি চান্স পেয়ে যাচ্ছ। তো এমসিকিউ এর উপর অনেক অনেক বেশি পরিমাণে তুমি জোর দিবা। যে এমসিকিউ গুলো পারতেছো না ওটা গোল দাগ রেখে দেখো, ব্যাখ্যা সহকারে ওই এমসিকিউ গুলো সলভ করে ফেলো, ব্যাখ্যা সহকারে ওই এমসিকিউ গুলো তুমি সলভ করে ফেলবা।
আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকে মূলত আমরা এটা নিয়ে আলোচনাটা করতেছিলাম যে প্রিপারেশনটা আমার কখন নেওয়া উচিত, সামনে তো ডিসিইউ, আমি কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে কি আমার করা দরকার, এটা নিয়ে আমি জাস্ট তোমার সাথে একটু কথা বলতেছিলাম। দেখো, আমাদের কখনোই আগামীকালের জন্য ওয়েট করা উচিত না। কেন উচিত না? আমাদের একটা মানসিক সমস্যা রয়েছে যে দেখো, ঘড়িতে যদি 9টা কত বাজছে, 9টা 17 বাজে, তখন আমাদের মনে হয় যে আমরা 9টা 20 থেকে পড়বো। যখন আমরা 9টা 20 দেখি তখন মনে হয় যে না, 9:30 থেকে পড়বো। দেখছো তুমি কতটা টাইম লস করে ফেলছো? এইভাবে করতে করতে আমরা অনেক সময় পড়তেই পারি না সঠিক সময়। তো তুমি কি করবা, তোমার ঘড়িতে একটা টাইম সেট করে রাখবা, নষ্ট ঘড়িতে 9:30। তো ঘড়ির দিকে তাকাবা, মনকে বলবা যে এখন 9:30 বাজে, আমাকে পড়তে হবে। এখন 3:30 বাজে, 4:30 বাজে বা 12টাই বাজে, আমাকে এখন কি করতে হবে, পড়তে হবে। এরকম করে তুমি তোমার নিজেকে স্ট্রং করে নিবা। বুঝতে পেরেছো? ওকে, তোমাকে আসলে কেউ যে স্ট্রং করতে পারবে না, তুমি জাস্ট ভাইয়াদের কথা শুনে নিজেকে প্রভাবিত করতে পারবা। এই প্রভাবিত বেশিক্ষণ থাকবে না। আমি তোমাকে যতই মোটিভেশন দেই না কেন, এটা তোমার মধ্যে থাকবে না। তোমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি কেন পড়াশোনা করতেছি, বা আমার হাসি মুখের কারণ আমি হতে চাই, আমি এই জন্য পড়াশোনা করতেছি। এরকম কিছু কারণ তুমি যখন সিলেকশন করতে পারবা, দেন তুমি ভালো কিছু করতে পারবা। তো আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচে এবার তোমাদের 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করা হচ্ছে। বাংলা, ইংলিশ, ইংলিশ জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স সবগুলোর উপর ক্লাস নেওয়া হবে। তারপরে আমাদের মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে। তারপরে এখানে ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট, আলাদা আলাদা করে সবকিছু অনেক অনেক সুযোগ রয়েছে। ইনশাল্লাহ তোমার এই ব্যাচটা আসলে অনেক অনেক বেশি কার্যকরী হবে তুমি যদি প্রথম থেকে সবগুলো ভালোভাবে সলভ করতে পারো, আমাদের সাথে যদি লেগে থাকতে পারো ইনশাল্লাহ। ওকে, আমাদের মূলত ফাউন্ডেশন ব্যাচ থেকে অনেক পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়ে থাকে। যাই হোক, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের ব্যাচে ভর্তি হতে পারবা। এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের সম্পর্কে জানতে পারবা। এই নাম্বারে নক দিয়ে অ্যাডমিশনে তোমার যে কোনো ধরনের প্রবলেম, তুমি একটা এমসিকিউ পারতেছো না, নক দাও। তুমি কোথায় চয়েস দিবা, কিভাবে চয়েস দিবা, কোন ইউনিভার্সিটি আবেদন করবা, এটা নিয়েও আমাদের কাছে তুমি নক দিতে পারবা। যে কোনো প্রবলেমে নক দিতে পারবা, আমরা তোমাকে সলভ করে দেবো। এবং এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছে 10টা প্রিমিয়াম ইংলিশ ক্লাসও নিতে পারবা। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।